হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তোমরা কেমন আছো বলো, আর কেমন চলছে তোমাদের বলো। চলো আমরা আজকে একটা নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কি শেয়ার করছি চলো দেখতে থাকো। চলে গেছিলাম বড়বউ আর পাপাই মিলে, বেরিয়ে পড়ে সন্ধেবেলা ক্লাস টাস করিয়ে নিয়েছি। ক্লাস করিয়ে নেওয়ার পরে দেখো উঠেই কিন্তু বসে পড়েছি। আর যেহেতু এইটুকুনি যাব আর সামনে সামনে সিটেই বসে পড়েছে, আমি আর পাপাই একটাতে বসেছি, বড়বাবু পেছনে বসেছে। আর দেখো বাসটা চলতে শুরু করেছে। অনেক দিন পর বাস থেকে মানে রাস্তায় বেরোনো হচ্ছিল না, অনেক দিন পর বেরোলাম আর মনটাও ভালো হয়ে গেল। কোথাও বাইরে বেরোতে পেলে আমাদের নিশ্চয়ই ভালো লাগে। তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাও তো। করে দেখো একটুখানি রাস্তা, আমরা কোথায় যাচ্ছি কি করছি তোমরা পুরো ভিডিওটা দেখো আর কি শেয়ার করব। আর আমাদের অলরেডি নামার সময় হয়ে গেছে। এই দেখো নামার জন্য বড়বাবু কিন্তু ওই জন্য গেটের কাছে দাঁড়িয়ে পড়েছিল, আর আমরা একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। একজন অনেকটা যাবে, তারা বসবে, তাই জন্য আমরা উঠে পড়ে গেছিলাম। আর দেখো আমরা অলরেডি চলে এসেছি, এবারে নামবো, তাই জন্য কিন্তু বাসটা দেখো এবারে স্লো হচ্ছে। এবারে নেমে যাব। দেখো নেমে গেছি, বড়বাবু নেমে গেছে, তারপরে আমিও নেমে গেছিলাম, তারপরে দেখো পাপাইকেও নামিয়ে দিয়েছিল। তারপরে দেখো এবারে আমি আর পাপাই আর বড়বাবু চলে যাচ্ছিলাম। এবারে একটু টোটো ধরে যেতে হবে একটুখানি, তাই জন্য টোটো ধরে নিয়েছি। এই দেখো রাস্তায় যাচ্ছিলাম, চলে এসেছিলাম ময়না এসেছি। তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো কেন এসেছি। হ্যাঁ ঠিকই ধরেছো, যারা ধরেছো যে বাজার করতে এসেছি। কিসের বাজার? আমরা মুদিখানার বাজার, গ্লসারি যে সব মানে বাজারগুলো করি সেগুলো এখান থেকেই করি। তোমরা সবাই জানো মাসে একবার করে গেলেই কিন্তু হয়ে যায়। আর এখানে যা টুকটাক জিনিস কেনা তখন কিনে নিই, আর বেশি মার্কেটটা ওখান থেকেই করা হয়। তারপরে দেখো আর ঘোরাও হলো, একটু বাইরে আসা হলো, এটাই হচ্ছে কারণ। চলো আমরা অলরেডি কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি। এই দেখো স্মার্ট পয়েন্ট, আর ওপরে ছিল এম বাজার, আর ওপরে হচ্ছে সিনেমা হল। দেখো ব্যাগ নিয়ে চলে গেছিলাম, যেহেতু বাজার করে নিয়ে আসতে হবে বাজারে, ওখানে তো ব্যাগ কিনতে হবে, তাই জন্য কিন্তু আর পাপাই নিয়ে নিয়েছিল একটা কিন্তু বাকেট, যেটাতে বাজার করে করে রাখবো। আর প্রথমেই আমাদেরকে যেটা যেটা দরকার, আর আমি আর বড়বাবু দুজনে মিলেই কিন্তু বাজারটা করি, তাই জন্য দেখো প্রথমে নিয়ে নিয়েছিলাম এই রেড লেবেল চায়ের যে সেটা আমাদের প্রথমেই দরকার। তারপরে নিয়ে নিয়েছিলাম আমুল দুধের প্যাকেট, আর প্রথমে আমরা কিন্তু এমনি আমুলের যেটা সেটাই সবসময় নিয়ে থাকি। এবারে নিলাম আমুলিয়া, কেমন খেতে কেমন হবে, নিশ্চয়ই ভালোই হবে, তাই জন্য। তারপরে দেখো ডাল নিয়ে নিয়েছি, আর ওদিকে বড়বাবু কিন্তু নিয়ে নিয়েছে বেসন। এইরকম করে অনেক কিছু যেগুলো রাখার সেগুলো রাখতে হবে। তারপরে দেখো অনেক রকম খুঁজছিলাম, দেখো দামটাও দেখে দেখে নিতে হয় কোনটা কীরকম, আর ভালো জিনিসটা নিই। এই দেখো প্রথমে গুড লাইটের একটা প্রোডাক্ট নিয়েছিলাম, কিন্তু তারপরে দেখো ফরচুনেরটা নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এদিকে ডালের যে কোনো কিছু কিনা হবে, তাই জন্য দেখো বড়বাবু দেখছিল এটা কিনবো না ওটা কিনবো, আমিও বলে দিচ্ছিলাম। তারপর চিনি নিয়ে নিচ্ছিলাম। এইরকম অনেক কিছুই কিনতে হবে, যেগুলো আমরা পটপট করে বাজার করছি, আর বড়বাবু কিন্তু দেখে বলে দিচ্ছে, আর পাপাই কিন্তু একটু ভিডিও করে নিচ্ছে। দেখো আর এটা নিয়ে নিয়েছিল বড়বাবু, যেটা আমরা বড়ি খাই, সেই বড়ির ডাল, এটাতে আমরা মাঝে মাঝে ওই দই বড়া করবো বলে নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এদিকে নিয়ে নিয়েছিলাম অনেক কিছু যেটা দরকার, মশলা বাজার, পনির মশলাটা এখান থেকেই নেওয়া হয়, আর রেডিমেড পাওয়া যায়। একটুখানি কাজ করলেই মানে একটু পনির কেটে দিলেই কিন্তু হয়ে যায়। এই দেখো তারপর বড়বাবু ভিডিও করে নিচ্ছিল। তারপরে দেখো এই বাজার করতে দুজনে মিলে এইরকম কিন্তু ভালোই লাগে। দেখো লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি এগুলোও নিতে হবে যেহেতু। আর পাপাই ওই বাকেটটা ধরে চলতে খুবই ভালোবাসে, তাই জন্য ওই দায়িত্বটাই থাকে। তারপরে দেখো একটু এলাচও নিয়ে নিয়েছিলাম। আর কি কি বাজার করলাম তোমাদেরকে তো বাড়ি গিয়ে পুরোটা দেখাবো, আর একটা ব্লগে তোমাদেরকে শেয়ার করব যে কি কি কিনছি। আর আজকে দোকানে বেশি না স্টক ছিলও না। তারপরে দেখো এদিকে নিয়ে নিয়েছিলাম একটু পাস্তা নেব বলে, পাস্তাটা এমনি লুজটাই বলছি যে লুজটাই নিয়ে নাও বলে লুজটা দেখছিলাম। তারপরে দেখো এদিকে দু রকম নেব বলে দু রকম দেখছিলাম। আর এদিকে কাজু বাদাম এগুলো দেখছিলাম, কাজু বাদাম নিতে হবে, কিশমিশ নিতে হবে, অনেক কিছু যেগুলো আমাদের দরকার লাগে সেগুলো তো আমাদেরকে নিতেই হবে, তাই না বলো। তারপরে দেখো আর যেহেতু অনেক দিন পর পর বাজার আসি, তাই জন্য এগুলো কিন্তু আমাদেরকে দেখে নিতে হয়।
তারপরে দেখো বড়বাবু আরও কিছু দেখে নিচ্ছিল, আর যেটা মেন দরকার সেটা হচ্ছে তেল, সেটাও দেখে নিতে হবে। তাই জন্য তেলের কাছে চলে এসেছিলাম তেলটা নেব বলে। দেখো তেলটা নিয়ে নিচ্ছিলাম, আর প্রায় আমাদের বাজার করা কিন্তু শেষ হয়ে গেছিলো, আর অনেক জিনিস প্রায় ছিলও না, তাই জন্য আর বেশিক্ষণ ওয়েট করিনি। আর আমাদের টাকার পরিমাণটাও তো একসঙ্গে অত বাজার করব বলেও তো হয় না, তাই জন্য বলো। তারপর ছাতু পেলাম না। চলো এবারে মার্কেট সমস্ত কিছু প্রায় হয়ে গেছে, এবারে বাড়ি গিয়ে তোমাদেরকে পুরোটাই শেয়ার করব কি কি নিলাম না নিলাম। আর দেখো এদিকে আর বাকি আছে বিস্কুট প্যাকেটগুলো। চলো এদিকে তেলটা নিয়ে নিই, তারপরে কিন্তু ওদিকে যাব। আমি আর বড়বাবু সমস্ত কিছু কিন্তু দেখে দেখে এগুলো, মেয়েদের বিয়ের পরে শপিং বলতে এটাই শপিং, দেখে শুনে বাজার করতে, যেমন কেমন করে চালালে চলবে সেটাই দেখতে হয়, তাই না বলো। আমাদেরও কিন্তু সেমভাবে, তোমাদের কেমন হয় জানি না, আমাদের কিন্তু দেখে শুনে, আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদেরকে একটু দেখে শুনে না চললে কি করে সারা বছর চলবে, তাই না বলো। তারপর দেখো বড়বাবু আবার 2টো বিস্কুট পাপার মতো করে নিয়ে চলে এসছে। আর এদিকে কি কি নেব, কিষান শসও নিয়ে নিচ্ছি। কিষান শসটাও কিন্তু দরকার আমাদের, যেটা এগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনের দরকার হয়, তাই না বলো। তারপর পাপাই বাউলি নিয়ে নিচ্ছিলো। তারপরে এটা দেখছিলাম, এটা সিমাই আমার অতটা, এই সিমাইটা ভালো লাগে না, তাই জন্য নিলাম না। এমনি দোকানের সিমাইটা পরে গিয়ে নিয়ে নেব খুচরা, তখন 10-11 টাকা প্যাকেট হলে 2টো নিলে হয়ে যায়, মানে মাসে 2বার করব, 2বার হয়ে যায়। আর দেখো এবারে কিন্তু পাপায়ের মানে সস, এটা টুকিটাকি জিনিসপত্র কেনা হচ্ছিল। আর বড়বাবু কিন্তু বাজারগুলো এবারে বিলিং করার জন্য দিয়ে দিচ্ছিল। বিলিং করতে গেলেও তো অনেক সময় লাগে, তাই জন্য কিন্তু আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর বড়বাবু মানে বাজারগুলো একে একে তুলে দিচ্ছিল আর মেপে নিচ্ছিল কত টাকা। এবারে বিলিং করতেও তো অনেকটা টাইম লাগবে, যেহেতু অনেকগুলো বাজার। তারপরে দেখো এইরকম করতে করতে টাকা মেটালো, আর হচ্ছে সমস্ত কিছু করার পরে এবারে কিন্তু বিল দিয়ে আমরা ব্যাগে আস্তে আস্তে ভরে এবারে কিন্তু চলে আসবো। চলো এবারে বাজার করা হয়ে গেছে, এবারে কিন্তু আমরা ময়না চলে এসেছি। ময়না এসেছি মানে আমাদেরকে পিৎজা খেতেই হবে, আর এখানে একটা পিৎজা দোকান আছে, সত্যিই খুব ভালো পিৎজা। আর চলে এসেছিলাম, বসে পড়েছি, যেহেতু এখনও মানে বাড়িতে গিয়েই খাবো, তাই জন্য তাড়াতাড়ি এসে কিন্তু এটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, এখনও সাবস্ক্রাইব করে দিও, একটু ভালোবাসা দাও। পাশে আছি, সঙ্গে আছি, আর জুড়ে আছি। কালকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো।